নম্বরে যাওয়ার আগে একটু ক্লিন করে নিই। এখানে কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ দিয়েছে, আমি জুম করে একটু দেখাই। হ্যাঁ, এই তো এখানে সমকোণী ত্রিভুজ এর লম্ব এবং অতিভুজ দিয়েছে। যদিও কোণ এ নিয়ে যদি কাজ করে, এটা লম্ব এটা ভূমি, তাহলে এই বাহুটা আমরা খুব সহজেই পেতে পারি। কিভাবে পেতে পারি, যে 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। তাহলে আমাদের কি হবে, 10 10 100, 100 থেকে 36 বিয়োগ দিলে 64 মানে 8, তাহলে 8 পেলাম এটা। আচ্ছা, এবার ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে 424, এটা ঠিক আছে। ত্রিভুজের পরিসীমা 18 আর 6, পরিসীমা মানে কি 3 ঘর যোগফল 10 8 18 আর 6 24, এটা ভুল দেওয়া আছে। কোণ বিএসি এই কোণের কথা বলেছে, গ্রেটার দেন মানে বড়, যে পাশে হা করে থাকে এ পাশে বড়টা থাকে, এটা বড়। কোণ এসিবি, আচ্ছা এখানে বলেছে এই কোণের চেয়ে এই কোণ বড়, কথাটা সত্য কিনা এটা বুঝতে গেলে কোন বড় এটা বোঝার উপায় হলো বৃহত্তর বাহুর বিপরীত কোণ বড়। এখানে এই যে এই কোণের বিপরীত 8, এই কোণের বিপরীত হলো 6, তাহলে এই কোণটা বড় হবে। 8 বড়, এই জন্য এটা বিপরীত, 6 থেকে 8 বড়, কাজেই এই কোণের বিপরীত কোণ এটার চেয়ে বড় হবে। হ্যাঁ, কোণ এ বিএসিটা বড়। হ্যাঁ, কথা সত্য, এটা কথা সত্য। তাহলে আমরা এখানে দেখলাম যে গুরুত্বপূর্ণ একটা কথা জানলাম, যে বৃহত্তর কোণের বিপরীত বাহু বড়, বা যে বাহুটা বড় ওটার বিপরীত কোণটা বড় ত্রিভুজের। হ্যাঁ, তাহলে এটা হলো 1 আর 3 সঠিক। 1 আর 3 কোথায়, এই যে 1 আর 3 আমরা ক্ষতে পেয়ে গেছি।